আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে ভাই মূর্খসূর্খ মানুষ, আপনাদের সাথে ওভাবে তাল মিলিয়ে কাজ করতে পারি না। তারপরও যতটুকু সময় পাই আলহামদুলিল্লাহ চেষ্টা করি আপনাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য। কোনো ভুল ভ্রান্তি বা ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। ভাই হিসাবে কারো সমবয়সীও হতে পারি, ক্ষমার দৃষ্টিতে দেখে ক্ষমা করে দেবেন। আজকে টপিক হচ্ছে এইটা, একটা টপিক না, মানে চির বাস্তব। যেটা আমি কয়েকদিন আগে সিরাজগঞ্জ এনায়েতপুরে গেছিলাম এক লোক নিয়ে। ওখানে যে দেখলাম, যে লোকটাকে আমি গাড়িতে নিয়ে গেছি, আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন, আমি গাড়ি চলাই, ভাড়া চালিত রেন্টে গাড়ি, কি হাইস গাড়ি। তো ওখানে আমি আরে নিয়ে গেলাম। আমি জানতাম না লোকটার ক্যান্সার। ভাই, পৃথিবীতে বলে টাকা হলে চলা যায় না, ঠিক মানলাম টাকা হলে চলা যায় না, কিন্তু এই যে ক্যান্সারের বেডে, মানে হসপিটালের বেডে শুয়ে রয়েছে লোকটা, সে 2017 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের নাকি জানি কোন মন্ত্রণালয়ের সচিব ছিল। আজকে উনি টাকা পয়সা অর্থ সম্পদ সব জোড়ায় দিয়ে গেছে ওনার ফ্যামিলির, ছেলে মেয়ে, মানে অল ইন অল। ওই লোকটার পাশে যায় তখন পাইলাম ওনার ছোট বোনকে, মানে আমার গাড়ি দিয়ে ঢাকার থেকে যে নিয়ে গেছে উনি ছোট বোন ওখানে আছে ভাইয়ের কাছে। তো দেখেন, টাকা পয়সা মানুষের জীবনে কিছু না, আবার অনেক কিছু। কিছু না এই জন্য যে ক্যান্সার মানে একটা মরণবেদী রোগ, এটা আমরা সবাই জানি না। তাহলে এই লোকটার পাশে না থাইকা ওনার টাকা যারা ভোগ করছে, খাইছে, আজকে ওনার পাশে এরা নাই। এটাই কি দুনিয়ার রীতি? এরকম টাকার তো দরকার নেই। দরকার, আপনার দরকার আছে কিনা কমেন্টে জানাবেন। আমার দরকার নাই ওরকম টাকা। যেই ছেলে মেয়ে বাবা মার খবর রাখবে না, ওই ছেলে মেয়ে দিয়ে কী করবেন? দরকার আছে? তো আমি আবদার করছিলাম যে মুরব্বী আপনাকে নিয়ে একটা ভিডিও দেখো। না বাবা প্লিজ। তো চির সত্য যে ঘটনাটা, ওটাই আজকে আমি তুলে ধরলাম। জানি আমার ভিডিও কারো কাছে ভালো লাগবে, কারো কাছে লাগবে না। তারপরও ভাই চেষ্টা করি আপনাদেরকে যেখানে যাই একটু একটু বিনোদন দেওয়ার জন্য। মানে মনটা এত খারাপ হয়েছে লোকটার অবস্থা দেখে, যে একজন সচিব, মানে বাংলাদেশ ফার্স্ট গ্রেডের অফিসারেরা, এর কে এই অবস্থা। হ্যাঁ, রোগ ব্যাধি আল্লাহ দিবে, আল্লাহ নিবে, এটাই স্বাভাবিক। তাই বলে কি ফ্যামিলির মানুষ সাপোর্ট দিবে না? একটা মানুষ ক্যান্সারে ভুগতেছে, তার পাশে না থাইকা, এর খবর না নিয়া, হ্যাঁ, ওনার বোনের হাতে তুলা দিয়ে আইসা বললেন, আরে ভাই, আপনিও তো কোনো দিন বাবা হবেন, আপনিও তো কোনো দিন মা হবেন। আপনার সন্তান যদি আপনার সাথে এরকম করে, আপনি আপনার বাবা মার সাথে করতেছেন, এগুলো শিখতেছে না, দেখতেছে না, আপনি কি করবেন? তো এর জন্য আমি ভিডিওর মাধ্যমে বলি, যারা যারাই আমার ভিডিওটা দেখেন, অবশ্যই এখান থেকে কিছু শিখার আছে। ভাই, আমি মূর্খ মানুষ, ওরকমভাবে গোছায় কথা বলতে পারি না, তারপর চেষ্টা করি আপনাদের সাথে তাল মিলে চলার জন্য। কারণ যোগের লোকে তাল মিলিয়ে চলতে হয়, যোগের সাথে চেষ্টা করি। ভুল প্রান্তি হইলে তো আপনারা আসেনি, শুধরে দিবেন। কিন্তু আমি যে কথাগুলো বললাম চির সত্য ভাই। ঈদের 3য় দিন আমি গেলাম, তখন এই ঘটনাটা আমি দেখে আসলাম। ইভেন ওই পেশেন্টকে আমি ঢাকায় দিঘায় নিছি, নাম বলবো না, ঢাকা দিঘা নিয়ে ওইখানে ভর্তি করে দিয়ে আসছি। তাও কি আপনার ওনার পাকস্থলী নষ্ট হয়েছে, তো হয়েছে, লিভারও নষ্ট হয়েছে। কারণ ডাক্তার বলল পরীক্ষা নিরীক্ষা দেখে যে আসলে আনছেন। আর বাংলাদেশে অনেকে জানে সবচেয়ে বড় হসপিটাল কিন্তু সিরাজগঞ্জে ক্যান্সারের। তো সবাই ভালো থাকেন ভাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভিডিওটা আজকে একটু লং হয়ে গেছে, কারণ আপনাদের সাথে দুঃখটা শেয়ার করলাম আর কি, যে এই ছেলে মেয়ে এরা কি বাবা হবে না? এরা কি কোনো দিন গার্জিয়ানের বাপ মা, মানে সন্তানের বাপ মা হবে না? ওই দিন বুঝবে
যে বাবা মা কী জিনিস। সালামু আলাইকুম।